ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, দেখো এখানে বলতে গেলে নর্মালি পিডিএফ বানিয়েছি তো, ঠিক আছে। তো সবাই বলতে গেলে ভিডিওটা দেখবে, ঠিক আছে। ভিডিওটার মধ্যে যদি তোমাদের আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। দেখো, স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম, এটা হচ্ছে একটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হোক বা আইটিআই স্টুডেন্ট হোক বা বিটেক স্টুডেন্ট হোক, তাদের জানা কিন্তু দরকার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এসএসসি এক্সাম বলো, এসএসসি জেই বলো, এমটিএস বলো, এই সমস্ত যে ডিপ্লোমা লেভেল বা আইটিআই লেভেল যে সমস্ত এক্সামগুলো করা হয়, সেখানে বলতে গেলে বেসিক্যালি এইগুলোই তোমাদের ধাঁচের কিন্তু থাকে। প্রথম হচ্ছে স্পিড। স্পিড মানে কি আমরা জানি গতি, ঠিক আছে। তাহলে গতি কি বলছে দেখো, গতি জিনিসটা কি? গতি জিনিসটা বুঝতে গেলে তোমাকে নর্মালি একটা কারের ডায়াগ্রাম ড্র করতে হবে। ধরো এইটা একটা কার, ঠিক আছে। এর একটা ডাইরেকশান আছে এই দিকে, ঠিক আছে, এই দিকে। ধরো এটা ট্রেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি একটা ট্রেন, ঠিক আছে, ট্রেন, ঠিক আছে। ট্রেনের একটা ট্রেনের একটা স্পিড থাকে। একটা ট্রেন যখন তুমি সামনে দিয়ে দেখবে এক্সপ্রেস ট্রেনগুলো কি সাঁ সাঁ করে বো বো করে চলে যায়, তো সেইখানে ক্ষেত্রে তুমি দেখবে নর্মালি ট্রেনটা একটা কী বলবো, একটা স্পিডে কাজ করে, ঠিক আছে। তো আমরা সেটাকে বাংলায় বলি গতি আর ইংলিশে বলি স্পিড, ঠিক আছে। তো দেখো, বলতে গেলে মেনলি ইন দিস সেকশন উই দ্য প্রডিউস দ্য এই সেকশন অফ দ্য ইন্ট্রোডিউস অফ দ্য আইডিয়া অফ দ্য স্পিড, মানে প্রডিউস নয়, সরি, ইন্ট্রোডিউস অফ দ্য আইডিয়া স্পিড, মানে বলতে গেলে কি বলছে দেখো, স্পিড বলতে আমরা নর্মালি কী বলতে চাইছি, স্পিড বলতে আমরা গতিকে বোঝাচ্ছি, ঠিক আছে। কনসিডারেশন অফ দ্য বোথ অফ দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য স্পিড, দ্য অ্যাভারেজ স্পিড, ঠিক আছে। তাহলে আমরা ইনস্ট্রুমেন্টস মানে বোথ, মানে দুদিক থেকে দেখতে পাচ্ছি যে একটা গতি একটা অ্যাভারেজ মানে স্পিডে চলে, ঠিক আছে। একটা হচ্ছে ইনটিউনাস স্পিড, যেটা স্পিড অফ দ্য দ্য ইনস্ট্যান্স অফ দ্য টাইম। দ্য অ্যাভারেজ স্পিড হচ্ছে কি ডিস্টেন্স ট্রাভেল অফ দ্য ইনটু দ্য টাইম, ঠিক আছে। একটা ট্রেন ধরো তোমার কলকাতা থেকে ছাড়লো, সেটা পৌঁছলো কোথায়, কলকাতা থেকে সেটা পৌঁছলো ধরো বালেশ্বর, ঠিক আছে, বালেশ্বর পৌঁছলো। তো এই যে বালেশ্বরের একটা ডিস্টেন্স, ঠিক আছে, ট্রাভেল করছে, ধরো তুমি একটা ট্রেনে ট্রাভেল করছো, তুমি বলতে গেলে একটা ট্রেনে ট্রাভেল করছো, ঠিক আছে, হাওড়া থেকে, ঠিক আছে, আমি হাওড়া ধরছি, এটা হচ্ছে হাওড়া থেকে ছাড়লো, ঠিক আছে। হাওড়া থেকে ছাড়লো একটা ট্রেন কত আওয়ারের মধ্যে পৌঁছোয়, ধরো আমি এক্সাম্পল পর হাওড়া থেকে বালেশ্বর আমি যাব, ঠিক আছে, বালেশ্বর, বা আমি খড়গপুর যাব, বা হাওড়া থেকে বালেশ্বর, ধরো বালেশ্বর ম্যাক্সিমাম ধরো 234 কিলোমিটার রাস্তা থাকে বালেশ্বরে, ঠিক আছে। যারা বালেশ্বর গেছো তারা অবশ্যই বলতে পারো 234 কিলোমিটার রাস্তা। তো 234 কিলোমিটার, ধরো 234 বাই ডিভাইডেড টাইম, তাহলে টাইম মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আওয়ারকে ধরি, তো 2 ঘন্টা 2 আওয়ার লিখছি, ঠিক আছে। এটাকে যদি ডিভাইড করি কত আসবে সেটা আমাকে উত্তর তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। ডিভাইডেড করে যেটা বেরোবে সেইটা হচ্ছে অ্যাভারেজ স্পিড, ঠিক আছে, বুঝতে পারলে। দেখো এখানে একটা অঙ্ক দিয়েছে, হেভি সুন্দর একটা অঙ্ক। দেখো এখানে বলতে গেলে কি বলেছে দেখো, ইন দ্য কার দ্য ট্রাভেল অফ দ্য 100 মিলিমিটার, ঠিক আছে। একটা কার, যে কারটা ধরো তুমি 100 মিলিমিটার 2 আওয়ার্স মানে 2 ঘন্টা 100 মিলিমিটারের মাধ্যমে যদি একটা কার, তাহলে তার অ্যাভারেজ স্পিড কত হবে দেখো। 100 মিলিমিটার মানে আমি যেটা তোমার ডিভাইড করে দেখালাম 100 টু 2, ঠিক আছে। আমরা 50 দুগুণে কত জানি 100, ঠিক আছে। তাহলে অ্যাভারেজ স্পিড কত, মেগা পার আওয়ার, ঠিক আছে, মেগা পার আওয়ার, ঠিক আছে। এখানে বলে দিয়েছে দেখো, একটা গাড়ি বলো একটা কার বলো যে কোনো মেগা পার আওয়ারে চলে, মানে ঠিক আছে, মিটার পার আওয়ার, ঠিক আছে, কত মিটারে পার আওয়ারে সেটা ট্রাভেল করলো, ঠিক আছে।
the car of does not of the not travel the constant speed of the 50 mega মিটার পার আওয়ার 50 পার আওয়ারে কিন্তু গাড়িটা ট্রাভেল করেছে কত 100 মিলিমিটারে, ঠিক আছে। ভ্যারিয়াস অফ দ্য ডিউরিং দ্য 0 মিটার পার আওয়ার, মানে যদি 0 থেকে শুরু করি তাহলে আমরা একটা 0 ডিস্টেন্স থেকে 50 ডিস্টেন্সে পৌঁছানো খুবই ডিফিকাল্ট নয়, ঠিক আছে। পার অফ দ্য 70 মেগা পার 70 মেগা পার এনি টাইম ইজ কল্ড ইনস্ট্রুমেন্টেশন স্পিড, ঠিক আছে। দেখো দি ফলোয়িং দ্য ইউজ ফর দ্য স্পিড, আমরা স্পিডকে যে ইউনিটগুলো আছে যেমন ডিস্টেন্স, টাইম, স্পিড, অ্যাবলিউশন, মানে এটা হলো সিম্বল, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে মিলিমিটারকে আমরা আওয়ারে কনভার্ট করি, স্পিডকে মিলিমিটারে, ডিস্টেন্স হচ্ছে আওয়ার, মিলিমিটার হচ্ছে মিলিমিটার আওয়ার, মিলিমিটার পার আওয়ার, ঠিক আছে। স্পিডের ক্ষেত্রে মিলিমিটার পাওয়ার, টাইমের ক্ষেত্রে আওয়ার। দেখো কিলোমিটার হচ্ছে আওয়ার, ঘন্টায় পৌঁছবে, কিলোমিটার যদি হয় কিলোমিটার পাওয়ার স্পিড। দেখো এখানে বলতে গেলে সিম্বল কি কিলো মিটার km/h, ঠিক আছে। মিটার হচ্ছে আওয়ার্স, ঠিক আছে। মিটার হচ্ছে সেকেন্ড হলে মিটার পার সেকেন্ড, ফিট হলে সেকেন্ড, ফিট পার সেকেন্ড। আমরা এখানে 3 ধরনের ইউনিট পড়েছিলাম না, MPS, CGS, FPS, এইগুলো আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো এইগুলো আমরা পড়েছিলাম। তো বেসিক্যালি আমাদের যে টুলগুলো লাগে সেগুলো নর্মালি বলতে গেলে যে সমস্ত টুলগুলো লাগে, টুল নয় মানে স্পিডের এগুলো হচ্ছে লিস্ট অফ ইউনিট, ঠিক আছে, কমন ইউজ, মানে এগুলো আমরা ইউজ করে থাকি। তারপর হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড, সেন্টিমিটার হচ্ছে সেন্টিমিটার সেকেন্ড। এক্সাম্পল দেখো এখানে এক্সাম্পল দিয়েছে, এখানে তোমরা করতে পারো ডিটারমাইন। দেখো এখানে সলিউশান কীভাবে, একটা ধরো এক্সাম্পল আমি এখানে বলতে গেলে জাস্ট একটা এক্সাম্পল দিয়েছে, এই এক্সাম্পলটা আমরা দেখি কী বলছে। দেখ ড্রাইভ অফ দ্য ডিস্টেন্স অফ দ্য 160 মিলিমিটার অফ দ্য 4 আওয়ার্স, দ্য সি অফ দ্য ড্রাইভিং অফ দ্য লন্ডন অফ দ্য, এখানে ধরো আমি একটা নাম দিচ্ছি রাম টু দ্য লন্ডন, স্যাম ড্রাইভ অফ দ্য অ্যান্ড ফ্রম দ্য অ্যান্ড কলকাতা, এখানে ধরো আমি কেটে দিচ্ছি, এটা কলকাতা, ধরো কলকাতা ডিস্টেন্স অফ দ্য 160 কিলো মাইল অফ দ্য 4 আওয়ার্স অফ দ্য সি, মানে তিনি ড্রাইভ করছে কোথায় যাওয়ার জন্য, আমি ধরো এখানে বলতে গেলে ধরো ট্রাভেল টু দিল্লি, ঠিক আছে, দিল্লির জন্য 90 মিলিমিটার, 1 ঘন্টা 1 আওয়ার অফ দ্য 30 মিনিট, ডিটারমাইন দ্য এভারেজ স্পিড ইজ জার্নি। তাহলে এইটা অ্যাভারেজ জার্নি কীভাবে বার করবে সেটা দেখো সলিউশন। যিনি করছে তার অ্যাভারেজ স্পিড কত 160/4, তাহলে 100/4 40কে ডিভাইডেড করলে 160 আসে, ঠিক আছে। 4 16 আর 0, ঠিক আছে। তার হচ্ছে লন্ডন যখন যাচ্ছে তখন টাইম টেকিং যেটা সময় লাগছে 1 ঘন্টা 30 মিনিট, মানে 1 ঘন্টা 30 মিনিট, তাহলে 1/2 আওয়ার মানে 3/2, ঠিক আছে। এটাকে যদি অ্যাভারেজ স্পিড হিসাবে ধরি তাহলে 90/3/2, যেটা ক্যালকুলেশান বেরিয়ে আসবে সেটা হচ্ছে আমাদের 90 × 2/3, তাহলে এখানে কাটাকুটি হবে, ঠিক আছে। তো কাটাকুটি করে যেটা মিলবে সেটাই হচ্ছে আমাদের 6C। আর ফের একটা এক্সাম্পল দিয়ে যে এরম তোমরা সলিউশন করতে পারো, জন ক্যান বি অফ দ্য টাইপ অফ দ্য 360 ওয়ার্ড অফ দ্য 20 মিটার ক্যালকুলেট অফ ড্রাইভিং অফ দ্য স্পিড, মানে জন কম্পিউটারের মধ্যে 20 মিনিটের মধ্যে 360টা ওয়ার্ড করতে পেরেছে, সেটা তার স্পিডটা ক্যালকুলেশন করতে, ওয়ার্ড পার মিনিট, মানে যে শব্দটা লিখেছে তার মিনিট আর আওয়ার কত ঘন্টা লেগেছে, ঠিক আছে। টাইপিং অফ দ্য স্পিড 960 বাই দ্য ডিভাইডেড 20, তাহলে কত হচ্ছে 48 পার মিনিট, 48 পার মিনিট মানে 48, তাহলে তারপর টাইপিং স্পিড কত, টাইপিং স্পিড হচ্ছে
হচ্ছে 48 ইন্টু 60, মানে 60 বলে দিয়েছে, 60 বলে দিয়ে আছে না, হ্যাঁ 60 বলে দিয়ে আছে। তাই আমরা মিনিট, আমরা টাইপিং অফ দ্য স্পিড, আমরা টাইমকে আমরা 60, 1 মিনিটে কত 60 সেকেন্ড, আর 1 সেকেন্ডে হচ্ছে আমাদের 1 সেকেন্ডে, মানে একবার 1 সেকেন্ডে 60 মিনিট, তাহলে 48 ইন্টু 60 কত ওয়াট, 2880 ওয়াট পার মিনিট। ঠিক আছে, ক্যালকুলেশান দিয়েছে এখানে। এবার হচ্ছে আমাদের এখানে দেখো বলতে গেলে ক্যালকুলেশান অফ দ্য স্পিড, ডিস্টেন্স অ্যান্ড টাইম। ঠিক আছে, ডিস্টেন্সকে আমরা, স্পিডকে আমরা যেটা করি ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে, ডিস্টেন্স বাই টাইম, দূরত্ব বাই সময়। ঠিক আছে, এই দূরত্ব বাই সময়। আর ডিস্টেন্সকে আমরা কী দিয়ে ডিনোট করি, স্পিড ইন্টু টাইম, মানে গতি ইন্টু সময়। ঠিক আছে, আর টাইমকে ডিস্টেন্স বাই স্পিড। উল্টো হয়ে যাচ্ছে, দেখো খালি উল্টো হচ্ছে, মাথাটা একটু ঘোরাও। দেখো স্পিডের ক্ষেত্রে কী হচ্ছে, ডিস্টেন্স বাই টাইম হয়ে যাচ্ছে, আবার ডিস্টেন্সকে যখন এখানে বসাচ্ছি স্পিড এখানে চলে আসছে, আবার টাইম এখানে চলে আসছে। ঠিক আছে, ইন্টু টাইমটা ঠিক আছে, এবং টাইমকে যখন আমি কনভার্ট করছি তখন ডিস্টেন্স চলে আসছে বাই স্পিড। ঠিক আছে, কেমন করে খেলাটা খেলছে দেখতে গেছে তো। এইখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা কি, এক্সাম্পলটা হচ্ছে জানু অফ রাম ড্রাইভ অফ দ্য অ্যাভারেজ অফ দ্য স্পিড অফ দ্য 45 মিটার পার আওয়ার জার্নিং অফ দ্য 135 মিলিমিটার, হাউ দ্য লং দ্য জার্নিং টেক, মানে কীভাবে সে তার ট্রাভেলটা পূর্ণ করবে। ঠিক আছে, টাইমের ইউনিট কি, ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, তাহলে ডিস্টেন্স বাই, তাহলে ডিস্টেন্স কত দিয়েছে, ডিস্টেন্স কত দিয়েছে, ডিস্টেন্স হচ্ছে 135 মাইল। ঠিক আছে, 135 বাই দ্য 45, স্পিড কত দিয়েছে, স্পিড হচ্ছে আমাদের কত, স্পিড দিয়েছে 45, তাহলে 3 ঘন্টায় পৌঁছে যাবে। ঠিক আছে, 145 মাইলে 3 ঘন্টা পৌঁছবে। এখানে সব অঙ্ক দিয়েছে, এক্সাম্পল দিয়েছে। ঠিক আছে, এগুলো তোমরা দেখতে পারো, আমি তোমাকে তার পিডিএফটা সেন্ড করে দেবো। ঠিক আছে, দেখো এইটা ডিস্টেন্স টাইমের গ্রাফ দিয়েছে। ঠিক আছে, এইটা বোঝার আছে, এইটা যদি বুঝে যাও তাহলে তুমি ডিস্টেন্স টাইম বুঝে যাবে। ঠিক আছে, স্পিড ডিস্টেন্স টাইম তোমরা বুঝে যাবে। ঠিক আছে, এখানে দেখো নট মুভিং। ঠিক আছে, ট্রাভেল অ্যাওয়ে অফ দ্য ফ্রম দ্য স্টারিং অফ দ্য পয়েন্ট, এখানে পয়েন্ট দেখবে। এইটা তোমাদের এই গ্রাফটা কোথায় হয় জানো, যারা গাড়ি কিনতে যায়, যাদের বলতে গেলে একটা গাড়ির টেস্ট হয়, সেখানে দেখবে এখানে বলতে গেলে একটা বিন্দু, মানে এটা ধরো সিজি পয়েন্ট। ঠিক আছে, সেন্টার অফ গ্র্যাভিটি। ঠিক আছে, সিজি পয়েন্ট মানে এটা হচ্ছে সেন্টারের পয়েন্টে এরকম গাড়িটা ঘুরছে, মানে সেন্ট্রিফিউগাল ফোর্সের মতন ঘুরতে থাকে, সেন্ট্রিফিউগাল মতো এরকম ঘোরে করে ঘোরে। ঠিক আছে, ধরো এখানে বলতে গেলে ট্রাভেল অফ দ্য অ্যাওয়ে অফ দ্য স্টারিং পয়েন্ট, মানে এইটা হচ্ছে স্টারিং পয়েন্ট। ঠিক আছে, ধরো একটা নট মুভ, মানে মুভ করবে না, ডিস্টেন্স অফ দ্য স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, রিটেন অফ দ্য স্ট্যান্ডিং অফ দ্য কনস্ট্যান্ট স্পিড। ঠিক আছে, এটা টাইম, দেখো টাইম ডিস্টেন্সের গ্রাফ দিয়েছে। ঠিক আছে, দেখো দি gradient of the straight line of the give the speed of the object, এখানে স্টিপ অ্যান্ড রাইস। ঠিক আছে, এটা যে রাইস বাই গ্রেডিয়েন্ট অফ যে রাইস বাই স্টিপ, এটা হচ্ছে ডিস্টেন্স, এটা লাইন, আর এটা হচ্ছে টাইমের লাইন। ঠিক আছে, গ্রেডিয়েন্ট অফ দ্য মেজার ইজ স্পিড, মানে গ্রেডিয়েন্টকে আমরা মাপি স্পিড দিয়ে। ঠিক আছে, এগুলো সব গ্রাফ ক্লাস 9, 10-এ তোমরা বলে যে গ্রাফ করেছো, এই গ্রাফ এখানে দিয়েছে। ঠিক আছে, তো আর কিছু নেই। তো এর মধ্যে যদি আরও কোনো কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।